সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা হলো ভারতের ট্রাম্প কার্ড খেলা শুরু। আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটি দয়া করে সাবস্ক্রাইব করে শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দেবেন। আমার অন্যান্য চ্যানেলগুলোকে ভিডিও আপলোড করতে পারি না, বন্ধ করে দিয়েছে। যাই হোক, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশের এই মৌলবাদ অর্থাৎ মৌলবাদ, হুজুর, তাবলিগ জামাত, তাদের দুইটা গ্রুপ। একটা গ্রুপ ছিল বাংলাদেশের, আর একটা গ্রুপ ইন্ডিয়ার। এই বছর এই ইন্ডিয়ার হুজুর সহ তার সহযোগী যারা আছেন তারা সবাই এই প্রথম জামাত করবেন এই বিশ্ব ইজতেমা। এরপরে 5 দিনের একটা সফর আছে, সেখানেও সেই ভারতের হুজুররা থাকবেন। অপরদিকে এই জুবায়েরপন্থীরা তারা জীবনের বিনিময়ে হলেও এটাকে করতে দিবে না। যাই হোক, এই হলো আমাদের আলেম সমাজের অবস্থান। আর সবচেয়ে বড় অবস্থান হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বলবো ব্যক্তিগতভাবে, গত বছর হজ যাত্রীদের জন্য যেভাবে অনুদান দেওয়া হয়েছিল ঠিক সেভাবে অনুদান দিবেন, এটা ব্যক্তিগতভাবে আমার দাবি। যাই হোক, এরপরে দেখেন আপনারা চট্টগ্রাম সহ উত্তরাঞ্চলগুলোতে এই ইস্কান সমাবেশ ডাকছেন, আন্দোলন সংগ্রামে তারা সক্রিয় হয়েছেন এবং তারা তাদের অধিকার, ন্যায্য অধিকার আদায় করবেন। ডোনাল্ড ট্রাম্পের প্রিয় বন্ধু ভারতের প্রধানমন্ত্রী মোদি সাহেব, এই ভারতের বংশোদ্ভূত এই ইস্কানের শীর্ষ পর্যায়ের একজন নেতা এই তুলসী গ্যাবার্ড, তাকে ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির প্রদান করেছেন। যেই ইসকন চট্টগ্রামকে রণক্ষেত্র পরিণত করেছে, চট্টগ্রাম থেকে তাদেরকে বিতাড়িত করতে চায় এবং তারা সেটা দখলে নিতে চায়। বিশেষ করে উত্তর অঞ্চলগুলোতে, উত্তর অঞ্চলগুলো বলতে বোঝানো হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া এবং পঞ্চগড়, লালমনিরহাট, এই অঞ্চলগুলোতে মহাসমাবেশের ডাক দিয়েছে ইসকন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা দিয়েছে। এবং আপনারা জানেন এই মুহূর্তে শুধুমাত্র জামাত, বিএনপি, হেফাজত ছাড়া কেউ মিছিল মিটিং করতে পারে না। সেখানে সর্বোচ্চ পদক্ষেপ নিয়ে এই ইসকন তারা সারা বাংলাদেশের প্রতিটি বিভাগে সমাবেশ করতে আছে এবং সেই ইসকনেরই প্রধান একজন অন্যতম নেতা, তিনি ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির প্রদান করেছেন এই তুলসী গ্যাবার্ড সহ। এবং তুলসী গ্যাবার্ড নিজে বলেছেন বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংখ্যালঘু সহ বাংলাদেশের নাগরিক অধিকার হরণ হচ্ছে। এই বিষয়টা ডোনাল্ড ট্রাম্প খুব সতর্কতার সাথে দেখবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে 20 জানুয়ারির পর থেকে। বিদেয় আমরা কিন্তু খালি শুনতেছি, মনে করতেছেন যে কোনো কিছু হচ্ছে না, হবে না, হইতেছে না। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বিচলিত নয়। যেমন মনে করেন আমি একটু অসুস্থ, আমার শরীরটা একটু ভালো না, আমার কণ্ঠ থেকে বুঝতে পেরেছেন।
ঠিক তেমনি প্রধানমন্ত্রী কোনো দিক থেকেই তিনি অসুস্থ নয় এবং কোনো মানসিক অশান্তিতেও নয়। তিনি খুব মানে দক্ষতার সহিত, সততার সহিত এবং খুব স্বতঃস্ফূর্তভাবে কথা বলেন। তিনি গতকালকের যে অডিও বার্তায় বুঝিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের এই মব জাস্টিস, মব কিলিং, গণহত্যা, নৈরাজ্য করেছে, এর বিচার বাংলার মাটিতে হবে। সেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। অপরদিকে স্কান্ডা সারা এই চট্টগ্রাম সহ উত্তর অঞ্চলগুলোতে মিটিং মিছিল অবাধ হারে করবে এবং স্কানেরই একজন নেত্রী, তিনি ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির প্রধান হয়েছেন। অপরদিকে ইন্ডিয়ার যে সাতপন্থী সাত হুজুর, তিনি তার সফর সঙ্গী নিয়ে বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের তাবলিগ জামাতদের সকল খেজমত করবেন। খেজমত করে এই আমাদের বিশ্ব ইস্তেমাটাও পূরণ করবেন। কিন্তু জোবায়েরপন্থীরা সেটা করতে দিবে না। তারা রাজপথে রক্তের বিনিময়ে এ দেশকে স্বাধীন করে ছাড়বে। যাই হোক, টোটাল বিষয়টা আপনারা জানেন। ভিডিওটা সংক্ষেপে করব, আমি লাইভে ডিটেলস বলার চেষ্টা করি। বিশ্বের ইতিহাসে সবচেয়ে এই বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের এই মোদী সরকার, মোদীর সবচেয়ে একটা উগ্র ড্রিম একটা বাহিনী আছে। তার নিজস্ব বাহিনীর মাধ্যমে তিনি সকল সেক্টরে সফলতা অর্জন করেছেন এবং সুনামও অর্জন করেছেন। সেই বাহিনীটাকেই তিনি এই বাংলাদেশের অপশক্তির বিরুদ্ধে ব্যবহার করে একটা দৃষ্টান্ত স্থাপন করার দিকে হাঁটছেন। সুতরাং মোদির ট্রাম্প কার্ড দিয়ে দেশের বাংলাদেশে একটা কঠিন খেলা শুরু করতেছে। সেই খেলায় দেখার বিষয় এখন কি হতে যাচ্ছে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম।